সবাই দার্জিলিং সিকিম ঘুরতে যায়, কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বুকের মধ্যে লুকিয়ে আছে এমন একটা জায়গা যা দেখে আপনি লিটারালি অবাক হয়ে যাবেন। এটা হলো নেতারহাট, যা ছোটানাগপুর মালভূমির রানী নামে পরিচিত। এখানে সূর্য ওঠে মানে নতুন গল্পের শুরু হয়, আর সূর্য ডোবে মানে শান্তি, পুরো মন ভরে যাওয়া একটা অনুভূতি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি শুধু নেতারহাট নয়, নিয়ে যাচ্ছি ঝাড়খণ্ডের সব থেকে বড় ওয়াটারফলস লোদ ওয়াটারফলসের কাছে, যেখানে প্রকৃতির পাওয়ার আপনি নিজের চোখে ফিল করতে পারবেন। বাজেটে থাকা পুরো ট্যুর প্ল্যান, হিডেন ভিউ পয়েন্ট, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। চলুন তাহলে আমাদের নেতারহাট জার্নিটা শুরু করি। আমরা 5 বন্ধু মিলে প্রায় মধ্যরাতে 4 চাকা করে বেরিয়ে পড়ি নেতারহাটের উদ্দেশ্যে। বারুইপাড়ার পাশে বড়া থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেছিলাম। আসানসোল, ধানবাদ ও রাঁচি হয়ে আমরা নেতারহাট যাওয়ার সিদ্ধান্ত নিই। আমাদের বাড়ি থেকে দূরত্ব প্রায় 500 কিলোমিটার। এখনও সূর্য ওঠেনি। রাঁচি থেকে আমরা 100 কিলোমিটার দূরে আছি। আপনারা চাইলে কলকাতা থেকে খড়গপুর হয়ে তারপর জামশেদপুর হয়ে আসতেই পারেন। এক্ষেত্রে রাস্তা বেশ কিছুটা কম হবে। আর ট্রেনে কিভাবে আসবেন সেটা শেষে বলছি। যাওয়ার পথে রাঁচি ঢোকার একটু আগে একটু বিরতি, জায়গাটা দেখে ভালো লাগলো, না দাঁড়িয়ে পারলাম না, তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। জায়গাটা কেমন দেখুন। আশেপাশে একটি ময়ূরের ডাকছে, ডাকটা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। রাঁচি থেকে আমরা যাত্রা শুরু করেছি অলমোস্ট 9:30টার সময়। এখন 100 কিলোমিটার বাকি। তো একটি দোকানে একটুখানি চা বিরতি, এরপর আমরা আবার এগিয়ে যাব। যারা বাই রোড আসতে হবে, নেতারহাট আসতে হলে রাঁচি থেকে বাই রোড আসবেন, রাস্তা খুব 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 ভালো। রেস্টুরেন্টের ভিতরটা দেখে নিন, ভিতরটা বেশ সুন্দর, পরিপাটি করে সাজানো, সামনে একটুখানি গার্ডেনের মতো চেষ্টা। তারপর ওই যে পিঙ্ক কালারের যেটা আছে ওটা খাবার জায়গা, ডাইনিং এরিয়া স্পেস আছে। এছাড়া এই সাইডের যে ঘরগুলো দেখছেন, এই যে ঘরগুলো আছে এদিকে, এই যে ঘরগুলো সব আছে, এগুলো খাবার জায়গা, বেশ সুন্দর। যদি চান এখানে লাঞ্চটাও করে যেতে পারেন। রাঁচিতে শুরু করেছি 9:30, আর এখন সময় 1:55। এসে জাস্ট এই জঙ্গলের উপরে উঠবো। নর্থ কোয়েলের বীচ, নর্থ কোয়েল নিজের মতো করে বয়ে গেছে, ওখানে একবার দাঁড়িয়েছি। এখানে এই ভিউটা আপনাদের জন্য তুলে ধরছি, ধরে তারপর আমরা আবার নেতারহাট এগিয়ে যাব। নর্থ কোয়েল পার হলেই শুরু হয় আসল সৌন্দর্য। এরপর পাহাড়ি চড়াই ও উতরাই রাস্তা সাপের মতো আগিয়ে গেছে। একপাশে পাহাড়ি খাদ ও অন্যদিকে সবুজ গাছে ভরা পাহাড়। এক কথায় পাহাড়ি রাস্তার যে ভাইব, সেটা পূর্ণ মাত্রায় এখানে বিরাজমান। নেতারহাট জায়গাটা খুব বড় নয়, এক কথায় বললে টেবিল টপ মাউন্টেনের মতো। প্রকৃতপক্ষে নেতারহাট হলো পালমো টাইগার রিজার্ভ ফরেস্টের অন্তর্গত। আমরা শেষ দুপুরে নেতারহাট পৌঁছে যাই এবং সানরাইজ পয়েন্টের সংলগ্ন হোটেল সানরাইজ বেছে নিয়েছিলাম থাকার জন্য। হোটেলের লোকেশনটা বলি, ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল নেতারহাট ডাক বাংলো আছে। ওটি পার হয়ে সামনে একটু আগিয়ে গেলে প্রভাত বিহারের পাশে যে পার্কটি অবস্থিত, তার ঠিক পাশেই অবস্থিত এই হোটেল সানরাইজ। সামনে বেশ কিছুটা ওপেন স্পেসযুক্ত টিনের চালের তৈরি এই হোটেল। অবশ্যই এটি একটি বাজেট হোটেল। একসাথে 5 জন থাকতে পারবেন এমন রুম এটি। এর ভাড়া 1500 থেকে
2000, যথাক্রমে সিজন ও অফ সিজনে। এটি ডবল বেডের রুম, অর্থাৎ দুজন থাকতে পারবেন। ভাড়া 1000 থেকে 1800 সিজন ও অফ সিজনে। এই হোটেলের রুম রেন্টের লিস্ট, সাথে চেক ইন ও চেক আউট টাইম এবং বুকিংয়ের কন্ট্যাক্ট ডিটেলস আমি তুলে ধরলাম, যদি আপনাদের কাজে লাগে। এসে হোটেলে চেক ইন করে লাঞ্চ করে তারপর বাইরে বেরিয়েছি। বৃষ্টি পড়ছে, আকাশ পুরো মেঘলা। তো আজকে ইচ্ছা ছিল সানসেট দেখার, সেটা আর হবে না, আকাশ যেহেতু পুরো মেঘলা, বৃষ্টি পড়েছে একটু। তো এখন দেখি একটু সাইড সিনের দিকটা কোথায় যাওয়া যায়। বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে পড়ি। এখন আমরা পথে চলেছি, আর পাশে যেটি দেখছেন এটি নেতারহাটের লেক। এরপর আমরা যাব পাইন ফরেস্ট ও কোয়েল ভিউ পয়েন্ট দেখতে। প্রসঙ্গত বলে রাখি, এখানে সাইড সিনের স্পট হিসাবে আপনারা পাবেন নেতারহাট লেক, পাইন ফরেস্ট, কোয়েল ভিউ পয়েন্ট, নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল, আপার ঘাকরি ওয়াটারফলস। এই যে জায়গাগুলো বললাম, এগুলো সব আপনারা পায়ে হেঁটে ঘুরতে পারবেন। 10 থেকে 15 মিনিট সময় লাগে একটা স্পটে যেতে। একটি খুব সুন্দর জায়গা এগুলি ছাড়াও আছে, যেটি দূরত্ব প্রায় 9 কিমি। এটি হলো ম্যাগনেলিয়া সানসেট পয়েন্ট। এই জায়গাগুলি লোকাল সাইট সিইংয়ের মধ্যে পড়ে। যাই হোক, কথা বলতে বলতে আমরা প্রায় এসে পৌঁছে গেছি পাইনের জঙ্গলে। চলুন এই জায়গাটা তুলে ধরি আপনাদের সামনে। এটি কোয়েল ভিউ পয়েন্ট, আর এদিকে বয়ে গেছে নর্থ কোয়েল নদী। এখানটা এখন যেহেতু 6টা বেজে গেছে, তাই এখন বন্ধ, ঢুকতে পারলাম না। আর টিকিট হয়ে গেছে, আগে সব ছিল না, পুরো একদম নর্মাল একটা জায়গা ছিল। জাস্ট এখান থেকে নর্থ কোয়েলের ভিউটা উপভোগ করা যেত। আর সেই জন্য পাশে এসছি, এই যে পাইনের যে বাগান, পাইনের জঙ্গল, এখানে। চলো নর্থ কোয়েলটা দেখাই। এখানে বসার জন্য চেয়ারও আছে, মানে চেয়ার করা আছে, এসে বসতেই পারেন। ভালোভাবে বুঝতে না পারলেও নিচ দিয়ে বয়ে গেছে কোয়েল নদী। এখানে সৌন্দর্য উপভোগ করে আমরা ফিরে যাই এবং সন্ধ্যাটা নেতারহাট মার্কেটে স্পেন্ড করি। সূর্যটা দেখার জন্য বেরিয়েছি, সূর্য কিন্তু অলরেডি উঠে গেছে। সানরাইজ দেখার জন্য আপনাকে আসতে হবে ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল প্রভাত বিহারের পিছনে। এই হোটেল প্রভাত বিহারের ব্যালকনি থেকে কিন্তু আরও ভালো সানরাইজ দেখতে পাবেন। এখানে এসে আপনারা নেতারহাট সানরাইজ পয়েন্ট লেখা বোর্ডটি দেখতে পাবেন। এছাড়াও আছে এখানে একটি বাঁধানো অর্ধবৃত্তাকার জায়গা, যেখানটা আপনারা দাঁড়িয়ে এই সানরাইজ দেখতে পারেন। দাঁড়িয়ে আছি নেতারহাট সানরাইজ পয়েন্টে। এটি অ্যাকচুয়ালি হোটেল প্রভাত বিহার, তারই পিছনের যে পিছন দিকটা ওটা সানরাইজ পয়েন্ট। দুই দিকের ভিউ তুলে ধরছি, দেখুন কেমন লাগে। আজকে এখান থেকে আমরা সকালে সানরাইজ দেখলাম, দেখে এখন বেরিয়েছি লোধ ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। লোধ হচ্ছে ঝাড়খণ্ডের সবথেকে বড় জলপ্রপাত। তো এখন এখানে নেতারহাট মার্কেটে আছি, এখানে কিছু ব্রেকফাস্ট করে নেব, নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। একটা জিনিস দেখার, এখন লোধ ফলসে গিয়ে জল পাবো কি পাবো না সেটাও ঠিক নেই, দেখা যাক জল পাই কি। জল যদি পাই তাহলে কিন্তু লোধ ফলস অনবদ্য লাগবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা ঝাড়খণ্ডের ছোটানাগপুরের রানী নেতারহাট থেকে রওনা দিয়েছি লোধ ফলসের উদ্দেশ্যে। নেতারহাট থেকে যখন লোধ যাবেন, তখন নেতারহাট থেকে জাস্ট নিচের দিকে নেমে এসে যেখানে নেতারহাটের গেট আছে, ওই গেট থেকে ডান দিক দিয়ে সোজা বেরিয়ে যান। এটা হচ্ছে লোধ যাওয়ার রাস্তা। নেতারহাট থেকে লোধ ফলসের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। পাহাড়ি রাস্তা পার হতে সাধারণত প্রায় 2 ঘন্টা সময় লাগে।
রাস্তার দুই পাশে ঘন শাল মহুয়া ও বাঁশের জঙ্গলে পূর্ণ। কোথাও পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে সবুজ উপত্যকা, আবার কোথাও ছোট ছোট আদিবাসী গ্রাম আপনাকে স্বাগত জানাবে তাদের সহজ সরল জীবনযাত্রার মাধ্যমে। লোদ জলপ্রপাত যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি। উপরটা এটা মহুয়া গাছ, আর নিচেটা দেখুন, নিচেটা মহুয়া ফল পড়ে ভর্তি হয়ে আছে। আর স্থানীয় কেউ ব্যাগে করে কুড়িয়ে রেখেছে, হয়তো বাড়িতে সংগ্রহ করে মহুয়া থেকে মহুয়া ফুলের রস বার করবে। আমাদের দাদা পণ্ডিতদা মহুয়া ফুল কুড়াচ্ছেন, কুড়িয়ে মহুয়ার ফল কুড়িয়ে বালতিতে রাখছেন। স্থানীয় মানুষ এগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায় ওদের সাহায্যার্থে। ये जो आप महुआ फल उठा रहा है इसको क्या करेंगे आप लोग? इसको ना भाप के खाते हैं, फिर इसको उठा के सुखा के दारू भी बनता है, फिर उसको सुखा के और भी है क्या क्या करके खाते हैं। वो लट्ठा उट्ठा बोलते हैं, आप लोग समझेंगे कि नहीं समझेंगे। শুনলেন এনারা মহুয়া ফল কুড়িয়ে কি করেন, নিজে মুখে বললেন। এরপর আমরা প্রাকৃতিক অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে উপস্থিত হই এই লোদ ওয়াটারফলসের প্রথম গেটে। যদিও এরপর আরো একটি গেট আছে, ওই সেকেন্ড গেট পর্যন্ত কিন্তু গাড়ি যায়, তারপর আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। যাই হোক, এখন এই প্রথম গেটে আমরা কিন্তু টিকিটটা কেটে নেব। লোদ জলপ্রপাত যাওয়ার সামনে এখানে টিকিট কাটতে হলো, অর্থাৎ পার হেড 10 টাকা করে, আর গাড়ির জন্য 50 টাকা। এই হলো এখানকার মূল্য। তারপর আগে এই টিকিট সঙ্গে নিয়ে গেলে মানে আগে আবার এই টিকিট দেখবে। এই বাইরে থেকে মানে গেট থেকেই আমরা সাউন্ডটা পাচ্ছি, যে ঝর্ণাটা পড়ছে এই সাউন্ডটা বাইরে থেকে পাচ্ছি। জলের প্লাস্টিকের বোতল নিয়ে যান, তাহলে এখান থেকে একটু কুপন লাগিয়ে দিচ্ছে এনারা, আর কুপন থাকছে 10 টাকা জমা দিতে হচ্ছে বোতলটা যাতে ওখানে না ফেলেন, এবং এখানে এসে আবার কুপনটা শো করলে বোতল সহ 10 টাকা রিটার্ন। খুব ভালো প্রয়াস, দারুণ। সেকেন্ড গেট পার হয়ে এরূপ সিঁড়ির পথে আপনাকে যেতে হবে লোদ ফলসের যে ধারাগুলি পড়ছে সেখানে। লোদ ফলস ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত এবং ভারতের 21তম সবথেকে উঁচু ফলস। এটি বুধ নদী বা বুড়া নদী থেকে উৎপন্ন, যা ছোটানাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পাহাড়ি উঁচু নিচু পথ বেয়ে এসে এখানে 470 ফুট নিচে আছড়ে পড়ে। অল্প একটু ওঠার পরই একটি স্রোত উপর থেকে নেমে আসছে, ঝর্ণাধারা। এখানে মাল্টিপল এরকম ঝর্ণা আছে, অনেকগুলো আছে, তো একটি আপাতত। এরপর আর একটু যাই, কে দেখি। কিছুটা করে নামবেন বা উঠবেন, যাই করুন, কিছু দূর ওঠার পর এরকম বসার জায়গা করা আছে, যেখানে একটু রেস্ট নিয়ে আবার এগিয়ে চলতে পারেন। এই লোদ ফলসের এখানে কোনো ফোনের নেটওয়ার্কের কভারেজ একটুও নেই, মোটামুটি বেশ কিছু দেখলাম কারোরই নেই। এই অংশটি পালমো টাইগার রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। বর্ষা ঋতুতে এর গর্জন এত তীব্র হয় যে প্রায় 10 কিলোমিটার দূর থেকে এর আওয়াজ শোনা যায়। আর এখানে আসার বেস্ট সময় হচ্ছে বর্ষা ও বর্ষার পরবর্তী সময়, আর একটু ভালো করে বললে জুলাই মাস থেকে ফেব্রুয়ারি মাস। সময়টা যেহেতু গরমের সময়, অর্থাৎ বসন্ত, এপ্রিলের ফার্স্ট উইক, এটাই যদি আপনারা বর্ষার শেষে এর মারাত্মক ভয়ঙ্কর রূপ দেখবেন। এবং এই জলের ছেটা মানে জলের ঝাপটা ওখান থেকে এইখানে যেখানে দাঁড়িয়ে আছে এখানেও পাওয়া যায়, মানে এখানেও আপনি ভিজে যেতে পারেন, এতটাই জলের ঝাপটা থাকে। নিচে টিকিট কাউন্টার থেকে এখানে অবধি আসতে আপনার মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগবে। তো খুব কষ্ট হবে না, একটু আস্তে আস্তে আসলে পরিষ্কার আসতে পারবেন, সিঁড়িও খুব বেশি উঁচু নয়। আর এই যখন এখানে আসবেন লোদ ফলসে, এখানে আসার সময় মুহূর্তে আপনারা প্রচুর এরকম হোটেল পাবেন, টেম্পোরারি স্টল, টেম্পোরারি বাট পার্মানেন্ট। আপনারা যাবার সময় এখানে ভাতের অর্ডার দিয়ে যান, যদি ননভেজ হয় অর্ডার দিয়ে যাবেন, এবং যাবার সময় এখান থেকে খাবারটা খেয়ে নেবেন।
তো সেক্ষেত্রে আমি অনেকগুলো দোকানে দেখলাম, 2-3টে দোকান দেখলাম। এই দাদার ব্যবহার আমার খুব ভালো লেগেছে এবং দাদার খাবার দাবার কোয়ালিটিও যথেষ্ট ভালো। হ্যাঁ, একটা কথা বলে রাখি, চাল কিন্তু মোটা সব দোকানেরই। লোধ ফলস দেখে আমরা এখন এসেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। পুরো সানসেটের দৃশ্যটি আপনাদের জন্য। আর ম্যাগনোলিয়া নিয়ে নতুন করে কিছু বলবো। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের গুরুত্ব হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডে পিছিয়ে যদি যাই, তখন ব্রিটিশ রাজকন্যা অর্থাৎ ব্রিটিশ সুন্দরী ম্যাগনোলিয়া একজনকে ভালোবাসতো। তার প্রেমিকের সঙ্গে একই ঘোড়ায় করে বাড়ির লোকের আপত্তির জন্য এইখান থেকে একদম নিচের যে গভীর খাদ আছে, এই গভীর খাদে ঝাঁপ মেরেছিল এবং ওখানেই মারা যায়। এটাই হলো এই স্থানের সংক্ষিপ্ত ইতিহাস। নেতারহাটকে বিদায় জানিয়ে আমরা এবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।